কিন্তু অনুষ্ঠানের আড়ালে তারা দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে, তারা আবুলের মুক্তি চাচ্ছে। আবুলের মুক্তি না আছে, তারা সব ধরনের প্রোগ্রাম করুক, আমাদের কোনো সমস্যা নাই। আবুল সরকারের স্পষ্ট বক্তব্যের পক্ষে এরা অবস্থান নেছে, তাহলে এদের তো মাইনে না চাইলে উচিত খাওয়া মাউয়া ব্যাংকে ফেলা উচিত। আমরা কোনোভাবে এটা হতে দিতে পারি না, এজন্য আমরা এসেছি, তাদেরকে বলেছি আপনারা আবুল সরকারের নামটা কেটে দেন, আপনারা প্রোগ্রাম করেন, সমস্যা নাই। কিন্তু তারা আমাদেরকে বলছে যে কার মুক্তি দাবি করবো, কার করবো না, এটা কি আমরা কি করে দিব কিনা, তারা বলছে আমাদের কি পারমিশন নেওয়া লাগবে কিনা। পারমিশন নেওয়ার দরকার নাই, আপনারা আপনাদের কথা বলেন, সমস্যা নাই। আবুলের যে মুক্তি চাচ্ছে, এই মুক্তিটা কেন তারা চায়? তারা প্রোগ্রাম করুক, সমস্যা নাই, তারা গান বাদ্য করুক, তাদের গান আমরা সহ শুনবো, কোনো সমস্যা নাই। তাদের গান আমরা শুনবো, আমরা পার্টিসিপেট করবো। বাংলার বিরুদ্ধে অবশ্যই বাংলা অনুষ্ঠান করবে, আমরা তার পক্ষে। কিন্তু অনুষ্ঠানের আড়ালে তারা দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে, তারা আবুলের মুক্তি চাচ্ছে। আবুলের মুক্তি না আছে, তারা সব ধরনের প্রোগ্রাম করুক, আমাদের কোনো সমস্যা নাই। আবুলের বিচার হোক, বিচার হওয়ার পরে তারা মুক্তি চাইলে চাক, সে যদি নির্দোষ প্রমাণিত হয় সে মুক্তি পাবে। কিন্তু তারা যে নেগেটিভ তৈরি করতেছে বাংলাদেশে, এই নেগেটিভ বাংলাদেশের বিপক্ষে আমরা সেটার প্রতিবাদ জানাতে গিয়েছি। আমরা তাদেরকে বলেছি আপনারা প্রোগ্রাম করেন, সমস্যা নাই, কিন্তু আবুলের যে মুক্তি দাবি আপনারা করছেন বাংলায়, এটুকু আপনারা কেটে দেন। কিন্তু তারা তা না শুনে আমাদের উপর অতর্কিত হামলা করে, আমাদের মাইক ভেঙে ফেলে, রিক্সা ভেঙে ফেলে, ব্যানার ছিঁড়ে ফেলে, আমাদের কতিপয় সহযোদ্ধা আহত হয়েছে। তারা এইগুলো করছে। এই 24-এর বাংলায় এখন পর্যন্ত দিল্লির যে নিয়ন্ত্রণ, সেটা আমরা গত 10 মাস ধরে বলে আসছি। সচিবালয় দিল্লির নিয়ন্ত্রণে, উপদেষ্টা দিল্লির নিয়ন্ত্রণে, সবকিছু দিল্লির নিয়ন্ত্রণে, যার ফলে 24 উত্তর বাংলাদেশে এখন পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনে সব চলছে। বাংলাদেশের অপর জনতাকে আমরা আহ্বান জানাই, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ মাত্র শুরু হয়েছে। 1 বছরের ব্যবধানে বিপ্লবকে তারা বিতর্কিত করে দিয়েছে, জুলাই যোদ্ধাকে গালিতে পরিণত করেছে। এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করে বাংলাদেশের মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলা হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে বলবো, আবার ঐক্যবদ্ধ হন, আমাদের যুদ্ধ শেষ হয় নাই। জুলাই মঞ্চ প্রতিরোধ করে যাবে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যে জুলাই মঞ্চ, এটা চিরতরে প্রতিরোধ করে যাবে ইনশাল্লাহ। আমরা নির্বাচনের কথা বলছি না, আমরা ক্ষমতার বাড়াবাড়ি চাচ্ছি না। বাংলাদেশটাকে স্থিতিশীল, বাংলাদেশটাকে স্বাধীন, বাংলাদেশটাকে আমরা মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে দেখতে চাই। লোক আল্লাহু আকবার নাম আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমাদের উপর হামলা করছে, কিন্তু এরকম কোনো কিছুই হয় না। এইখান থেকে ভাই গেছিল যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান নিয়ে, এরপরে ওইখানে যাওয়ার পরে ওরা মুখোমুখি, ওরা হয়েছে। এনারা কয়জন লোক ছিল? এনারা তো লোকই ছিল না, এনারা 7-8 জন লোক নিয়ে মাইক নিয়ে গেছে। ওরা বামেরা যে কয়জন ছিল বাউলের পক্ষ নিয়ে, ইনারা যে এইটুকুই বলছে যে আপনারা গান সমস্যা নাই, বাউলদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা আবুল সরকারের মুক্তি চাওয়া যাবে না। এই যেই ওদের গায়ে আগুন লেগে গেছে। এরপরে ওরা ব্লেম দিচ্ছে আল্লাহু আকবার নাম নিয়ে এখানে আক্রমণ করছে। আল্লাহু আকবারের কোনো নাম নেওয়া হয় নাই, ওরা উল্টো ব্লেম দিচ্ছে। বাংলাদেশে স্থিতিশীল চায় না, এরা ইসলামের বিপক্ষে কথা বলে, এরা নিরপেক্ষতার কথা বলে, ইসলামের কথা বলে। আবুল সরকারের বক্তব্য শুনছেন না আপনারা? আবুল সরকারের স্পষ্ট বক্তব্যের পক্ষে এরা অবস্থান নেছে, তাহলে এদের তো মাইনে না চাইলে উচিত খাওয়া মাউয়া ব্যাংকে ফেলা উচিত। আসলে আমরা কিছু পাচ্ছি না। আবুল সরকারের পক্ষে ওরা প্রকাশ্যে দাঁড়াইছে, প্রকাশ্যে, তার মানে আবুল সরকারের কথা এদের কথা, আর আমরা দাঁড়ায় আছি। ভাই আমরা কি দেখতেছি ভাই? আমার মনে হয় আমরা গোটা মুসলিম যারা বাংলাদেশে আসি বসবাস করি, তাদের সবাইকে এক হওয়া উচিত। আমি বুঝি না এখনো মুসলমান কিভাবে বসে থাকে। তারা আবুল সরকার যে কিনা মুসলিমদের আল্লাহ তাআলাকে কটূক্তি করে, তো একজন মুসলিম কিভাবে এই জিনিসটা সহ্য করে? তারা আবুল সরকারকে নিয়ে কটূক্তি, মানে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার পরে এভাবে প্রকাশ্যে গান বাজনা করুক, সমস্যা নাই। তারা আবুল সরকারের নাম উল্লেখ করছে, তারপরে তার মুক্তিতে কিভাবে তারা দাবি করে, আমি এটা বুঝি না। তাদেরও তো ধর্ম আছে না? তো তাদের ধর্ম যদি কাউকে ইন্ডিকেট, মানে তাদের ধর্মের কাউকে যারা ভগবান মানে বা শ্রীকৃষ্ণ হ্যান ত্যান যত কিছু মানে, এদেরকে যদি আমরা সরাসরি কটূক্তি করি, তখন তাদের কেমন লাগবে? কেমন লাগবে তাদের? দিল্লির প্রেসক্রিপশন, জুলাই মঞ্চ ডিক্টেটর, দিল্লি নিপাতচর, জুলাই মঞ্চ ডিক্টেটর, দিল্লি নিপাতচর।